মানে এমন একটা অবস্থা যে যেদিকে তাকাই সেদিকেই শুধু আপনার ইটালি প্রবাসী আর ইটালি প্রবাসী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেখানে যা আছে সব জায়গায় একই অবস্থা, বুঝছেন। মাদারীপুর মানে বিশেষ করে মাদারীপুর জেলার ভিতরে মানে এখন এমন একটা ঋতু হয়ে গেছে যে ছেলে বিদেশে বা ইতালিতে কোথাও না যেতে পারলে আর কোনো মেয়ে বিয়ে দেয় না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে, প্রতিদিনের মতো সেই দোকানেই যাচ্ছি। আর আমার কাজ যা আছে সব কিছু সেই প্রতিদিনের মতোই সব কিছুই। তো সাথে থাকুন, দেখতে থাকুন, নতুন কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আজকে। তো ফাইনালি চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে। তো গাইস, এতদিন হচ্ছে কিবোর্ডটা আনি নাই, বাট আজকে হচ্ছে কিবোর্ডটা নিয়ে আসছি, কারণ দোকানের ভিতরে যে কম্পিউটার আছে বা কিবোর্ড আছে সেই কিবোর্ডটা হচ্ছে নষ্ট, মানে ভালো করে হচ্ছে কাজ করা যায় না, মানে টাইপিং করা যায় না, মোট কথা আর কি। আর মাউস হচ্ছে আপনার উল্টো পুল্টা কাজ করে, এই জন্য মাউসও নিয়ে আসছি, সাথে ব্যাগও নিয়ে আসছি আমার সাথে। আর এখন যে কিবোর্ড নিয়ে আসছি আর হচ্ছে যে বিআরটি অফিসের সামনে। আর গাইস, আমার সামনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে কিন্তু পুলিশ ফাঁড়ি। বিআরটি অফিসেরই অপোজিটে হচ্ছে পুলিশ ফাঁড়ি, এখানে সব পুলিশ ভাইয়েরা থাকে। এখন যাচ্ছে হচ্ছে সোনালী ব্যাংকে, দোকানের একটা কাজের জন্য যাব। এখন আছে হচ্ছে সেই জেলা দায়রা জজ আদালতের সামনে, ইজি বাইকে যে আছে, ইজি বাইকে এখন উঠবো। গাইস দেখেন প্রতিদিন কত মানুষ আসে এইখানে। গাইস এখন আসছে সোনালী ব্যাংকে ট্রেজারি সালাম জমা দিতে, ট্রেজারির। গাইস আসসালামু আলাইকুম। মানে এমন একটা অবস্থা যে যেদিকে তাকাই সেদিকেই শুধু আপনার ইটালি প্রবাসী আর ইটালি প্রবাসী, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেখানে যা আছে সব জায়গায় একই অবস্থা, বুঝছেন। মাদারীপুর মানে বিশেষ করে মাদারীপুর জেলার ভিতরে মানে এখন এমন একটা ঋতু হয়ে গেছে যে ছেলে বিদেশে বা ইতালিতে কোথাও না যেতে পারলে আর কোনো মেয়ে বিয়ে দেয় না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো স্বাধীন বাংলাদেশে স্বাধীন পতাকা উঠতেছে ডিসি অফিসের ভিতরেই, দেখেন মাশাআল্লাহ। তবে খুবই একটা খারাপ লাগে যে এখনো মানে কোনো ছেলে মেয়ে যদি আসলে ছেলেরাই বিশেষ করে যদি কর্মে না যায় বা বিদেশে না যায় তাহলে মাদারীপুরে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, এমন একটা অবস্থা। তো গাইস অবশেষে চলে আসছি বাসায়। আর আই হ্যাভ গেস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে। ততক্ষণ মতো ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। তবে খুবই একটা খারাপ লাগে যে এখনো মানে কোনো ছেলে মেয়ে যদি আসলে ছেলেরাই বিশেষ করে যদি কর্মে না যায় বা বিদেশে না যায় তাহলে মাদারীপুরে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না।